জানি অনেক দিন হলো জন্মাষ্টমী চলে গেছে, তো কিছু করার নেই। জন্মাষ্টমীর ভিডিওটা আমার এতদিন পরেই আসলো, মোটামুটি মানে 2-3 দিন তো কেটেই গেছে। এটার পেছনে একটা কারণ আছে। হ্যাঁ, এটার পেছনে কারণটা হলো যে আমাদের জল জমে গেছে, হ্যাঁ এটা নয়, মাছ কুমির এসব নড়াচড়া করছে, যাওয়া আসা করছে, এটা কারণ না, কারণটা অন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, আমাদের ফোনটা একটু প্রবলেম হয়ে গেছিল, যার জন্য হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এবার থেকে আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার থেকে আশা করছি যে তোমাদেরকে আমরা রোজ দিনই ভিডিও কম বেশি দিতেই পারবো। তবে রাস্তাটা ভেঙে গেছে, রাস্তাটা অ্যাকচুয়ালি হয়ইনি, তো অন্য সব রাস্তা হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে, রাস্তায় কুমির হাঙর। এটা হচ্ছে উন্নয়ন, যে রাস্তায় জল জমে যায় এটা উন্নয়ন, এটাকে দেখতে হবে, কিন্তু আমরা ভালো সহ্য করতে হবে, কোনো কিছু কথা বলার নেই আমাদের। কিন্তু এই রাস্তাটা বেশ উপভোগ করছি, কারণ রাস্তায় জল পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি। একদম আটলান্টিক মহাসাগর পার করে যেতে তো একটু বেশ বলো আনন্দই লাগে, ঠিক কিনা বলো? কথায় বলে 7 সমুদ্র 13 নদী পার করে যায়, আমরা ওটা তো হ্যাঁ, আমাদের বাড়িতে যারা আসছে তারা এটাই বলছে 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হচ্ছে। তো এই ফিলটা নিতে গেলে তোমরা এখানে আসতেই পারো। তো এখানে আমি ঠাকুরের বাসন ফাসন মানে মেজে নিয়েছি সকালবেলা উঠে, সবকিছু কাজ ফাজ গুছিয়ে। আর এখন চলে এসেছিলাম হচ্ছে বাজারে, আর এসে সবার আগে কিনে নিয়েছিলাম হচ্ছে গোপালের জামা। তো আমি একটা জামাই কিনেছিলাম, কারণ আমার ঘরে আরও নতুন জামা ছিল, তো সেই জন্য আমি একটাই কিনেছিলাম, যে যেহেতু নতুন রয়েছে তবুও তো একটা দেখবা এটা কিনতে ইচ্ছা হয় না। তো আসলে এটাও ঠিক যে এবার কিন্তু আর অন্যান্য বারের মতো না, এবার আমরা একটুখানি ছোটখাটো করেই করেছি, পুজো করা হয় ঘরে। কারণ এরও একটা কারণ আছে, কারণটা হলো যে মানে আমি কাউকে বলতে পারবো না, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বাইরে যেহেতু জল জমে গেছে, তো কেউ আসতে পারবে না বলে আমি কোনো রকম ছোট করে নিজের মতন করে নিজে যতটুকু বুঝি সেভাবেই পুজো করেছিলাম। আর বাজার করতে গেছি একদম বলতে গেলে ভিজে ভিজে গেছি বাজার করতে। মানে আমি মিষ্টির দোকানে, প্রথমে একটা মিষ্টির দোকানে ঢুকেছি, আমার ওই দোকানে মিষ্টি পছন্দ হয়নি, পাশের দোকানে চলে গেছি। মানে আর তোমরা তো ক্যামেরাতে দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে জোরে জোরে ফোঁটা বৃষ্টি পড়ছে, তাহলে ভাবো কিছু করার নেই, তো ভিজে যাচ্ছি। তো আর বাজারের মধ্যে না ছাতা খোলার মতন কোনো পরিস্থিতি নেই, কারণ দেখছো তো গলিটা সরু, তো আমি যদি এখানে ছাতা খুলে যাই তো আরেকটা মানুষ কি করে যাবে। মোটামুটি শেড করা আছে, কিন্তু এই দোকানগুলো অবধি পৌঁছাতে গেলে সেই দোকানের যে চালগুলো খোলা সেটাই শেড বলতে পারো। তো এর তলা দিয়ে যেতে গেলে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছিলে। আর এই দোকানটা থেকে আমরা প্রত্যেকদিন মানে মাসকাবাড়ি বাজার আসে। তো এই যে ছেলেটা আছে না, ছেলেটা আমাদের বন্ধু বান্ধব বলতে পারো, বন্ধু বান্ধবের মতোই হয়ে গেছে, সমবয়সী প্রায়। তো খুব চায় যে আমাদের ইউটিউব চ্যানেলটা যেন গ্রো হয়ে যায়। ও নিজেও সাবস্ক্রাইব করেছে এবং ভিডিও দেখে আমাদের, সেটাই বলছিল। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটা আমরা ফলো করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এখানে একটা পানের দোকান ছিল, আমাদের পানের দোকান থেকে জাস্ট মৌরি কেনার ছিল। তো মৌরি আর একটা বোধহয় আর একটু ময়দা কেনার ছিল, কারণ বানাবো একটুখানি হচ্ছে তেলের পিঠে, তো সেই কারণে ওগুলো কিনতে গেছিলাম। জামাই ষষ্ঠী বলছি, ঠিক আছে, জন্মাষ্টমী দুটো একই সিমিলার কথা না অনেকটা। তো জন্মাষ্টমীতে অ্যাকচুয়ালি জন্মাষ্টমীতে হচ্ছে ফুল কিনতে গেছি, বাজার করতে গেছি, তার মধ্যে বলছে কি সজনার ডাঁটা নাও। তো পাশে একটা কাকা ছিল, সজনার ডাঁটা নিয়ে বসেছিল, তো তার জন্য কাকার থেকে একটু সজনার ডাঁটাও নিয়ে নিয়েছিলাম। আর মাসির থেকে নিচ্ছিলাম হচ্ছে ফুল। তো আজকে যা ফুলের দাম না, মনে হচ্ছে না আকাশ ছোঁয়া, তেমন একটা ফুল তো ভালো পাওয়াই যাচ্ছে না। আর তার মধ্যে ফুলের প্রচন্ড পরিমাণে দাম। একটা তুমি জানো, আমি একটা হচ্ছে জুঁই ফুলের মালা আমি জিজ্ঞেস করেছি, দাম বলছি কি 50 টাকা। আমাদের রাস্তাটার অবস্থা, এখানে হাঙর কুমির মানে তিমি মাছও থাকতে পারে। তো বাজার ফাজার করে এসে বাড়িতে এসে বাজারগুলো রেখে আবার আমাদের যেহেতু আমরা কেনা জল খাই, তো জলটা আমাদের শেষ হয়ে গেছিল। তো আমাদের এখানে এরকম সিস্টেম আছে যে যদি তুমি মানে যেই বাড়িতে এরকম কেনা জল বিক্রি হয়, 10 টাকা দিলে তুমি ড্রামটা ভরে নিজেই নিয়ে আসতে পারবে, তোমাকে ওই 25 টাকা 30 টাকা দিয়ে কিনতে হবে না। সেটা বাড়িতে এসে যদি দিয়ে যায়, তো আমরা আমাদের বাড়ি থেকেও আমরা দিয়ে যেতে আমরা বলি না, তো আমরা ড্রামটা নিয়ে যাই, বাইকে করে ভরে নিয়ে চলে আসি। কিন্তু এই জলের জন্য আমার একটা ক্ষতি হয়ে গেছে, আমাদের বাড়ির ঠিক সামনে একটা বড় পুঁইশাকের গাছ হয়েছিল। হ্যাঁ সত্যি কথা, আমার পুঁইশাকের গাছটা নষ্ট হয়ে গেছে, তো কিছু করার নেই। এই হচ্ছে আমাদের ওই 7 সমুদ্র 13 নদী, যেটা হচ্ছে পার করে আমাদের যেতে হয়। না গাইস, এটা 7 সমুদ্র 13 নদী না, এটা হচ্ছে উন্নয়নের উপর দিয়ে হাঁটছি। মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি মানে তোমরা শুনলে হাসবে বা জানলে হাসবে, এই রাস্তাটা এই যে যেটা দেখছো রিসেন্টলি ঢালাই দেওয়া হয়েছে, বাট তার উপরেও জল, বুঝতে পারছো? আমার মনে হয় না এটা কোনো সলিউশন, রাস্তা খালি উঁচু করে যাওয়া। এরপর তো এরকম করতে থাকলে একটা সময় আসবে যখন বাড়ি থেকে সিঁড়ি দিয়ে উঠে মানে এরকমও কিছু মানুষের বাড়ি আছে দেখলাম, যে রাস্তা উঁচু করার ফলে তাদের বাড়ির ভেতরে জল জমে যাচ্ছে। তো দেখো, রাস্তা উঁচু করাটা কিন্তু কোনো সলিউশন নেই। আমার মনে হয় এই ড্রেনেজ ব্যবস্থাটা করা, এটা আমার মনে হয় বেশি দরকার সবার আগে। এটা শুধুমাত্র আমাদের এলাকাতে নয়, প্রত্যেকটা এলাকায় এই একই সমস্যা একটা।
আমি বুঝতে পারি না যে এত কিছু, মানে যখন ভোটটা চাইতে আসো আমাদের কাছে তখন তো বেশ হাত জোর করে চাইতে আসতে পারো, আর যখন এভাবে মানুষ জলে ডুবে মরে যাচ্ছে তখন না, এটাও একটা বিষয়। আমার একটা ধারণা, আমার একটা খুবই জানতে ইচ্ছা হয় যে এই বিভিন্ন ধর্ণা বা এই আন্দোলন, এই বিরোধিতা যে কোনো কিছু যারাই করতে যায় তাদের সামনে দেনান দেন আজকে বললে কালকে অর্ডার হলে কালকে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা হয়ে যায়, গর্ত কংক্রিট বানানো হয়ে যায়, এখানে একটা রাস্তা তৈরি হয় না কেন জানি না। আর রাস্তা তো তৈরি হয় না বাকি আমাদের হয় না, বাকি সবার জন্য কি একটা ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার করা যেতে পারে না? আমি জানি না, কারণ প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের এরকম ভোগান্তি ভোগ করতেই হয়। এর একটা ভিডিও, ছাড়ো এই ভোগান্তি তো ভোগ আমাদের সারা জীবন করতেই হবে। তো এবং একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তুমি জানো আমাদের পাশের পাড়ার একজন দাদা আছে যে একবার প্রচন্ড জল হয়, এর আগের বার বা তার আগের বার আমার ঠিক খেয়াল নেই, গত 2-3 বছর আগে সেটা মিডিয়া আসে এখানে এবং খবরটা খুব লাউডলি চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রচুর পরিমাণে জল ছিল, তারপরেও এই বেহাল অবস্থা। তো যাই হোক, আমাদের পুজোয় আমরা ফোকাস করি, কারণ পুজো ছিল আমাদের জন্মাষ্টমী মেন উপলক্ষ। তো আমরা এখানে বাজারগুলো নিয়ে এসে সবারকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি বাজার করেছিলাম, কারণ বাজারে গিয়ে তো তোমরা দেখলে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যা কিছুই নিয়েছি মানে খুব বেশি তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, যতটুকু মানে নিতে পেরেছি, মানে ফোনটাকে বাঁচিয়ে যতটুকু নেওয়া যায় আর কি ততটুকু নিয়েছিলাম। তো এখানে নিয়ে এসেছিলাম হচ্ছে আপেল। তো অ্যাকচুয়ালি আপেলগুলো আমি কিনিনি, এটা হচ্ছে আমার মা পাঠিয়েছিল, কারণ পুজোতে যেহেতু মা আসতে পারেনি জলের জন্য। আর আমাদের ওদিকেও রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এরকম জল জমে মানে প্রত্যেকটা জায়গাতেই। তো সেই কিছু হ্যাঁ কিছু ফল মা কিনে পাঠিয়ে দিয়েছিল, আর হচ্ছে আর কিছু যেগুলো টুকটাক একটু বাকি ছিল সেগুলো আমি নিয়ে এসেছিলাম। আর বললাম না ওই যে এবছর আমি খুব একটা বেশি বড় করে পুজো করিনি, কারণ কেউ আসতে পারবে না, কাউকে প্রসাদ দিতে যেতে পারবো না, কারণ এই জলের মধ্যে মানে এই জল পেরিয়ে রাত্রেবেলা প্রসাদ দিতে যাওয়াটা এটা একটা খুব টাফ ব্যাপার। কারণ হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি মানে তার আগের দিন হচ্ছে আমি একটু ট্রেনে করে একটা জায়গায় দরকারে গেছিলাম, তো আমি ট্রেনে উঠে আমি আমসত্ত্বটা দেখতে পেয়েছি, আমার দেখে মনে হলো যে না কালকে তো জন্মাষ্টমী, ওদের জন্য নিয়ে যাই। ঠিক করেছো। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে গোপালকে স্নান করিয়ে ওখানে বসানো বা শোয়ানো ওই জায়গার তার এখন প্রস্তুতি চলছে বলতে আমি এই সব ফলমূলগুলো ও বলতে পারি না, ও জানেই না কি করেছি আমি, বুঝলে। তো আমি সব বাজারগুলো নামিয়ে, আর এই আমাদের এখানে না ফুল দেয় হচ্ছে পেপারের মধ্যে করে, কারণ আমাদের এখানে প্লাস্টিক খুব একটা ব্যবহার হয় না, আর যারাও প্লাস্টিক দেয় ওটা লুকিয়ে চুরিয়ে না হলে ফাইন হয়ে যাবে, মানে জানতে পেরে গেলে। তো এই ফুলটা যদি পেপারের মধ্যে মুড়ে রেখে দিই না এইভাবে, তাহলে যখন আমি সন্ধ্যাবেলা পুজো দিতে যাব না তখন দেখবো কি ফুলগুলো সব শুকিয়ে গেছে, কারণ একটা দেখবে ফুলের একটা ওই টাটকা ভাবটা ওই পেপারে আর কি সোপ করে নেয়। তো আমি ওর জন্য আগে এসে আমি হচ্ছে ফুলগুলো আমি এই প্লাস্টিকের মধ্যে ঢেলে রাখি। তো এটা আমি প্রতিদিনই করে থাকি, যখনই ফুল নিয়ে আসি পেপারের মধ্যে করে দিলে আমি এভাবেই বাড়িতে এনে করি। তাল কি আমার এটা খুব জানা ইচ্ছে, তাল কি আসলে এরকম ভাবেই ছাড়ায়? হ্যাঁ অ্যাকচুয়ালি তালটা এরকম ভাবেই ছাড়ায়, কারণ যে তালের যে মুখটা আছে ওটা বাড়ি না দিলে তুমি কি কোনোভাবেই মানে হাত দিয়ে টেনে তুলতে পারবে। আমি তো তোমাকে প্রথমবার করতে এরকম ভাবে, তাই জন্য আমার দেখে একটু হ্যাঁ সেই তবে তাল যেরকম পিটিয়ে ছাড়ায় আমার এটা জানা ছিল না। এটা পিটিয়ে ছাড়াতে হয়, কারণ অনেক সময় শক্ত থাকে, আর ওই মুখের যে খোসাটা থাকে না, মানে যেটা মুখ আর কি বলে, তো ওই বোটাটাই আর কি। তবে তাল সম্বন্ধে আমার এটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি তো এখানে শেয়ার করতে পারি। যেটা হচ্ছে একবার এরকম জন্মাষ্টমীর সময় আমরা তাল আনা হয়েছিল, একবার কি মানে গত বছর। হ্যাঁ, তো সেই তালের বর্ণনা এমনই মানে দুঃখজনক যে মানে তালটা কেনা হয়েছিল 200 টাকা দিয়ে, কিন্তু তালের এমনই পরিস্থিতি যেটাকে আমি প্রেসার কুকারে সিটি দিয়েও তারপরে নির্যাস বার করতে পারিনি, এরকম অবস্থা ছিল। তালটা কাঁচা ছিল, তো এই সময় তো এই জন্য আমি গত বছর কাঁচা তাল মানে পেয়েছিলাম বলে আর এত দাম দিয়ে কেনার পরও আমি কি করেছি, এবার আগে থেকেই আমি কিনে রেখেছি 2 দিন আগে থেকে, আর এবছর 2 দিন আগে থেকে কিনে রেখেছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর তালালারা প্রচুর লস খেয়েছে। জন্মাষ্টমীর জন্য না কিছু মানুষ একটু বেশি উপার্জন করার জন্য কাঁচা তাল ভালো তাল না এরকম খারাপ, কিন্তু এবছর যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না অনেকেই পুজো করতে পারেনি, যার কারণে তালের দাম এবছর আরো অনেক কম ছিল। এটা বলতে পারবো না, তবে আমাদের এখানকার মানুষজন একটু ভোগান্তিতেই পড়েছে, কারণ সবার বাড়িতে বলে না প্রত্যেকের বাড়িতেই তাই। সিরিয়াসলি খুব কষ্টের, কারণ সবার বাড়িতে জল ঢুকে যায়। তো দেখো এত কথা বলতে এই মানে এইটুখানি কথা বলতে তোমরা দেখছো যে তালটা আমি হচ্ছে সেকে নিয়ে আবার হচ্ছে আমার ইয়ে এটা কি বলে, এটাকে মানে ছেঁকে নেওয়া বলে। হ্যাঁ, তো এটা তো করা হয়ে গেল, তোমরা দেখলে কয়েক সেকেন্ডে দেখে ফেললে, কিন্তু এটা কিন্তু আমার কয়েক সেকেন্ড লাগেনি করতে, এটা আমার অনেকটা সময় লেগেছে। আর কি বলো, তালের বড়া খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই তালটা কিন্তু আমার হেভি লাগছিল। আর এই তালের একটা সিক্রেট বলবো, যদি তোমরা ফ্রিজে কোনো সেন্ট না পাও, তাল রেখে দেবে, ফ্রিজ পুরো তাল হয়ে যাবে একদম। তো এখানে আমি তালটা মানে ছেঁকে নিয়ে পুরো তারপরে হচ্ছে মানে তাল
মানে ওই পাল্পের মধ্যে হ্যাঁ তো হচ্ছে এর মধ্যে আমি সুজি, ময়দা, চিনি আর হচ্ছে একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম, কারণ যাতে একটুখানি মচমচে হয়। কারণ চালের গুঁড়োটা না দিলে না দেখবে মানে যখন ঠান্ডা হয়ে যায় না কেমন একটা মানে শক্ত মতন হয়ে যায় আর নেতিয়ে মতন যায়। হ্যাঁ, তো তার জন্য আমি হচ্ছে সব কিছু দিয়ে মেখে রেখে মানে দিয়ে তারপরে যাব হচ্ছে আমি মানে স্নান করতে। মানে এটা আমি সব কিছু চেঞ্জ করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েই করছিলাম, চেঞ্জ করে তারপরে স্নানটা করে এসে তারপরে আমি বড়াটা বানিয়েছি। কারণ এটা না আগের থেকে একটুখানি ভিজিয়ে রেখে দিলে সুজিটা ভালো বেশ ফুলে যায় আর বড়াটাও সুন্দর হয়। তো এখানে আমি স্নান ফান করে ফ্রেশ হয়ে এসে তো আমি এখানে বড়া ভাজা শুরু করে দিয়েছি। আর বড়া তো ভাজছি, তো এই বড়া ভাজাটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের থেকে। কারণ আর এইবার ফার্স্ট টাইম তুমি মানে বলতে পারো যে আমি সব কিছু মানে একা সব কিছু প্রিপারেশন করে এইভাবে গোলা মেখে নিজে নিজে করছি। কারণ এর আগেও আমি করেছি কিন্তু সেটা মা করে দিয়েছে, আমি হয়তো তাল ছেঁকে দিয়েছি, কিন্তু এই মানে ময়দা দিয়ে এই সবগুলো করা হচ্ছে মা করে দিয়েছে। হ্যাঁ, ওটা করে দিয়েছে, তারপরে হয়তো আমি বড়াগুলো ভেজেছি। কিন্তু অকৃতজ্ঞ, আমাকে একবার হেল্পিং হ্যান্ড তোমার বলতে ইচ্ছা না, মানে তুমি কিছুই করনি, কেন বলবো তোমাকে। তো হ্যাঁ, এবছর আমি সবকিছু নিজে একা হাতে করেছি, তো যেটা আমার খুব ভালো লেগেছে। হয়তো এটা আমার গোপালও চেয়েছে, আর না আমি এটা বলতে নেই, তবুও বলছি যে আমি কোনো ভুল করিনি। মানে ছোটখাটো যে মানুষের একটা ভুল হয় না, সেই ভুলটা আমার হয়নি। তো এটা হয়তো তোমার জানার বিষয় নয়, হ্যাঁ করেছো কি করোনি, বাট যাই হোক না, মানে আমি বলতে চাইছি মানে আমি তালের বড়াটাই মুখ্য উদ্দেশ্য ছিল না, পাশে কিন্তু আরেকটা আইটেম হচ্ছিল। এখানে হচ্ছিল তালের ক্ষীর আর হচ্ছে মালপোয়া। তো একটা হ্যাঁ, তো একটা কথা কি জানো, যে আমি কিন্তু এই মালপোয়াটা করব বলে ঠিক করিনি। তো অ্যাকচুয়ালি আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম দাম, আমাকে বলে কি 15 টাকা করে নাকি একটা মালপোয়া। তো আমি মনে মনে তখন ভাবলাম যে আমি তো তালের বড়া বানাবোই, আর আমি তো ময়দা এমনিতেই নিয়ে যাব দোকান থেকে কিনে। তো আমি 15 টাকা দিয়ে একটা ওই তালের পিঠে, আমার এই তালের পিঠে বলছি, তেলের পিঠে কেনার কোনো দরকার নেই, আমি বাড়িতে নিজেই ঠাকুরকে বানিয়ে দেবো। তো একা একা বানিয়েছি ঠিকই, তো খুব একটাও যে খারাপ হয়েছিল না, একদম মানে সুন্দর একটা টেস্ট হয়েছিল। তো এটা হয়তো আমার গোপালও চেয়েছিল যে আমি সবকিছু ঠিকঠাক করে করতে পারি, তার জন্যই পেরেছি। তো আমি কিন্তু এবছর বাটাটা খুব ছোটোখাটো করেই সাজিয়েছি, কারণ যেহেতু তোমাদেরকে বললাম কাউকেই প্রসাদ দিতে পারবো না, তো আমরা বাড়িতে 2 জন মানুষ থাকি। তো আমার মনে হয় না যে প্রচুর কিছু করে তখন এগুলোকে রাখা নিয়েও একটা সমস্যা হয়। তারপরে এই রাত্রেবেলা প্রসাদ দিতে যাওয়াটা হচ্ছে সব থেকে বেশি টাফ ব্যাপার, কারণ এই জলের মধ্যে। তো এখানে আমি সব কিছু সাজিয়ে পুজো দিতে মানে শুরু করে দিয়েছিলাম আর কি। আর আমি কিন্তু বড় একটা বাটা সাজিয়েও দিই, তারপরেও আমি সব ঠাকুরকেই হচ্ছে এই ছোটো মানে যেগুলো রেগুলার দেওয়া হয় ছোটো বাটাতে করে সেগুলোতেও দিয়েছি। জানি না এটা সবাই দেয় কিনা, মানে আমি যতটুকু বুঝি আমি ততটুকুই করি। হ্যাঁ, হতে পারে আমার ভুল ভ্রান্তি হতেই পারে, কারণ আমরা তো আর সব নিয়ম জানি না। আরেকটা কথা, আমি কিন্তু মানে এই যে লুচি আর আমি ভেবেছিলাম সুজি করব, কিন্তু ব্যাপারটা হলো যে আমি ভাবলাম কি সবই তো মিষ্টি করে দিচ্ছি, তাহলে একটু ঝালঝালও খাক। তো আমি ভাবলাম কি যে একটুখানি আলুর দম করে দিই। তো আলুর দমটা কিন্তু এক কথায় হেভি হয়েছিল, মানে অনবদ্য কিছু বলা যাবে না। মানে আলুর দমটা আমি পুরো যেটুকু খেয়েছি ভোগ হিসেবে খাই আর যেভাবে পুরো চেটে পুটে খেয়েছিলাম, কারণ সুন্দর হয়েছিল। আর আলুর দমটা তুমি একটা স্পেশাল জিনিস দিয়েছিলে, মানে যেটা নর্মালি মানুষ আলুর দম বানানো দেয় না সেটা। মানে তো যাই হোক, আমি এই কথাটা এখন বলবো না যে কি দিয়েছিলাম, পরে আমি আরেকদিন আলুর দমের একটা রেসিপি বানাবো, বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো এই আলুর দমটা কিন্তু সুন্দর খেতে শুধুই না, কারণ খেতে খুব মানে হেলথফুলও বলতে পারো। হ্যাঁ, খেতে খুবই ভালো, আর তোমরা এরকম মানে পুজোর ভোগেও দিতে পারো। হ্যাঁ, একদম অল্প সামান্য তেলে করেছিলাম, আর তোমরা এটা পুজোর ভোগেও দিতে পারো, একদম অসাধারণ লাগবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর ভিডিও, মানে মুদ্রা কথা বলতে পারো। জন্মাষ্টমীটা আমরা যেভাবে পড়েছিলাম সেটা পুরো তোমার সাথে শেয়ার করলাম। আর এই গোপালদের দেখছো আমাদের যে বছর প্রতিষ্ঠা হয়েছে, মানে সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, তো তোমরা চাইলে গিয়ে আমাদের চ্যানেলটা একটু সার্চ করে দেখতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক বাটনটা প্রেস করে দিও, যাতে আমাদের প্রত্যেক ভিডিও আমরা ভেবে থাকবো তোমাদের ভালো লেগেছে এবং আমরা নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। একদম অবশ্যই একটা করে কমেন্ট করো তোমরা, যাতে আমরা একটু মানে আরো কিছু করার মানে একটা উৎসাহ পাই, এটাই আর কি। সেটাই। তো জন্মাষ্টমীর পুজো আমাদের হয়ে গেছিলো। এই জন্মাষ্টমীর পরে কিন্তু আমাদের আরো অনেক ভিডিও আসছে, সেগুলো তোমরা দেখতে থাকবে আমাদের এই চ্যানেলেই। হ্যাঁ, কারণ আমাদের তো এখন ফোনের প্রবলেমটা সলভ হয়ে গেছে, যার জন্য এখন তোমরা রোজ দিনই কোনো না কোনো ভিডিও পাবে। তোমরাই বলো, 2 জন মানুষের যদি একটা ফোন থাকে তাহলে একটাও কিন্তু প্রবলেম হয়, প্রচুর প্রবলেম হয়, সেটা তোমরা আশা করি বুঝেই থাকবে। তো আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট, আর আমি যতটুকু বুঝেছি ততটুকু সেভাবেই করেছি। জানি না কোনো ছোটখাটো ভুল ভ্রান্তি হলে অবশ্যই গোপাল আমায় ক্ষমা করে দেবে, আমাদের কমেন্ট করে ঠিক করে দিতে পারো, আর গোপালও আমায় ক্ষমা করে দেবে, কারণ আমি সেটা অজান্তেই হয়তো করেছি, আমি জানিও না।
আর এই বন্যা পরিস্থিতির মধ্যে আমার তো জন্মাষ্টমী বেশ ভালোই কাটলো, আর তোমাদের কেমন কাটলো, আর তোমাদের এইদিকে এরকম জল জমেছে কিনা, আমাদের মতন মানে প্রায় বন্যা হয়ে যাওয়ার জোগাড় হয়েছে কিনা একটু মানে কমেন্ট করে জানিও, তাহলে আমরাও বুঝবো যে না আমাদের মতন অবস্থা অন্য অন্য জায়গাতেও আছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো।